অনেক চমৎকার নাইস জায়গা। আমি নিশ্চিত তোরা কোনোদিন তোদের গ্রামের বাড়িতে যাস নাই। এটা কোনো বাড়ি হলো, এটা রাজবাড়ি হলো রে। কি বললি তুই? পাগল। তুই আমাদের ইনসাল্ট করলি। কত সুন্দর কাজ, আর তুই করছিস এটা রাজবাড়ি না। ওই এটা রাজবাড়ি হলো। এই রাজবাড়ি তো ভাঙ্গাচুরা। আমার তো মনে হইতেছে কি জায়গাটা পছন্দ হয়েছে? অসাম প্লেস ম্যাম। আমার কিন্তু কোনোই অবদান নেই, সমস্ত কৃতিত্ব হচ্ছে তোমাদের স্যার। সেই জায়গাটা সিলেক্ট করেছে। যাক, তোমাদের ভালো লেগেছে শুনে ভালো লাগলো। আচ্ছা শোনো, আমরা ঠিক 3টার সময় এখান থেকে রওনা দেবো। অতএব তোমাদের যত ছবি তোলা দরকার এই 3টার মধ্যে তুলে শেষ করবে। আচ্ছা, আর ঘন্টাখানেক পরে আমরা কিন্তু সবাই একসঙ্গে লঞ্চ করবো। আর তোমরা প্লিজ অন টাইমে মাইকের সামনে চলে আসবে, ওকে? ম্যাডাম কিছু মনে না করলে একটা ছবি তুলে ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো লাগতেছে স্যারের সাথে। স্যার দেখেছেন কত সুন্দর। ঠিক আছে, এই চলো 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 এদিকে চলো। চমৎকার ছবি হয়েছে রে। এবার তো তুই পুরস্কার পাবি, কেউ ঠেকাতে পারবে না, দেখিস আমি বললাম। আহারে, তুই ওকে এমন ভাবে পচাতে পারলি? তোদের সাথে আমার আশাটাই ঠিক হয় না। আমি নকিবের সাথে গুলো অনেক মজা করতে পারতাম। সেটা তুই এখনো পারিস। তুই কারার সাথে যাবি? তোর তো তুই মনার বৃষ্টি তোকে তোর সাথে নেবে না। দেখ আশেপাশে কোনো গার্লস স্কুল আছে কিনা, আমি নিশ্চিত ঠিক তুই ওখানেই পেয়ে যাবি। বুঝছি, চল 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 নকিবের সাথে। কি জামিল সাহেবকে মিস করছেন তাই না? কেন? জামিল সাহেবের বাইরে কখন মিস করা যায় না? মানে হাজবেন্ডের বাইরে অন্য কেউ? ভয় পাবেন না, তবে হাজবেন্ড ছাড়া অন্য কেউ হলে কিন্তু খুব একটা মন্দ হতো না, কি বলেন? হ্যাঁ ভালো। আচ্ছা আমার কি কোনো সুযোগ টুযোগ আছে না? না, -0%। আফসোস। তাহলে জামিল সাহেবকে নিয়ে আসলেই পারতেন। জামিল জামিলের বিজনেস নিয়ে এত বেশি ব্যস্ত, আমার ঠিক সময়। উনি তো আপনার বাবার অফিসে জয়েন করেছেন তাই না? জামিল কিন্তু একদম সেটা চায়নি, ও নিজেই কিছু একটা করতে চাচ্ছিল, কিন্তু বাবার মৃত্যুর পর আমি মোটামুটি জোর করি ওকে ওখানে ইনভলভ করি। উনি কি আপনাকে অনেক ভালোবাসেন? ও মাই গড, আমাদের তো দুজনের মধ্যে একদম রীতিমতো ঝগড়া লাগে, কম্পিটিশন হয়। ও অনেক বেশি কেয়ারিং। ভালো তো। এনিওয়ে আপনি একটু ঘোরাঘুরি করে দেখবেন না? সবাই তো যে যার মতো লাপাত্তা হয়ে গেছে। আমার আমার কিন্তু এই জায়গাটাই অনেক বেশি সুন্দর লাগে। ঠিক আছে, তাহলে আপনি আর একটু সময় কাটান, আমি আপনাকে আর বিরক্ত না করি। আমি বরং ওদিকটা একটু ঘুরে আসি। দেখছিস রাজবাড়ির ভিতরটা যেমন সুন্দর, বাইরের দৃশ্যগুলো কিন্তু আরো বেশি সুন্দর। হ্যাঁ তুই ঠিকই বলছিস, ভিতর বাইরে দুটোই সুন্দর। তোরা যাই বলিস, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তোমার তো ভালো লাগবেই,
মানে মানে বুঝে লাভ নেই, মানেটা মানে দিয়ে রাখ না। বৃষ্টি মুড অফ কেন? কোথায় মুড অফ? প্রথম প্রেমে পড়লে মুডটা একটু খারাপ হয়, কিন্তু আমরা আমাদের মুড খারাপ করবো না কিন্তু। ছাড় নাই সব, তো নীতি কথা রাখ, চল ভিতরে যাই, চলো। এই চল সবাই, চল এই চল 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 চলো চলো সবাই। আরে মিয়া এই বে তোর লেগে তো গড়িটা ছিঁড়ে গেল। এই আমার জন্য ছিল মানে আপনি তো আমার দিকে বাজে করছেন, আমি কি ইচ্ছা করে আপনার সাথে পাচ্ছি নাকি? ওই বে তো দোষ কি আমার একার নাকি? দোষ তোর নাই? তা আমার দোষ নাকি? চোখ নেই আপনার? ওই দিনত একদম সানে বাইরা ফেলাম। সরি ভুল আমারই হয়ে গেছে ভাই, মাফ করে দেন। একদম সিধা এটা যাবে। কিনে তো তারিখে একটা জল হস্তি উড়ালা, ঠিক আমার কলার ধরছে না বুকে খাসার মধ্যে ধরছে, এত কষ্ট লাগতেছে কি? সাবধান থাকো সমস্যা। এটা তো স্বপ্ন না, বাস্তব। ওয়াও, এরকম একটা মেয়ে এখানে অপরূপ সুন্দর, এরকম প্রাকৃতিক পরিবেশের সাথে এরকম একটা মেয়ে চাই। হাই, আমি নকিব, আমি ঢাকা থেকে আসছি। আমি সবসময় সত্য কথা সরাসরি বলে দিই, কখনো মিথ্যা কথা বলতে চাই না। আপনি অনেক সুন্দর, এরকম
এরকম একটা প্রাকৃতিক পরিবেশের সাথে এরকম একটা সুন্দরী মেয়ে পেয়ে যাবো সেটা কখনো চিন্তা করতে পারিনি। আমি ফটোগ্রাফার। ভাবছেন কীভাবে ফটোগ্রাফার হলাম? শোনেন, বাংলাদেশের যত নায়িক আছে, শাবনূর, পূর্ণিমা, মৌসুমী, পপি, মাহি, এই সমস্ত নায়িকা কার কারণ হয়েছে? এইটার কারণ। হ্যাঁ, এইটাতেই ছবি তুলেছি। এটাতে ছবি তুলে অ্যাপডিসিতে পাঠিয়েছি, ওরা হিট হয়ে গেছে। এটা তো গ্রামে ছিল, গ্রাম থেকে আমি নিয়ে আসছি, আমি নকিব নিয়ে আসছি, বুঝছেন? আমি সুন্দরকে সবসময় ভালোবাসি এবং আমি না খেলে সুন্দর প্রতি আমার একটা দুর্বলতা আছে। আপনার হাতগুলো না অনেক সুন্দর, কয়েকটা ছবি তুলে দেন। হাতের একটা ছবি তুলি, মন না করলে আপনার হাতটা কি একটু ধরবো? ধরে দেখি না, সমস্যা নাই। বোবা, ও মাই গড, এত সুন্দরী একটা মেয়ে বোবা হয় কি করে? সবকিছু মেনে না যায়, এটা কিন্তু মানা যায় না। আপনার সাথে আমার চেনা নাই, পরিচয় নাই, আপনি হঠাৎ করে আমাকে তুই তুই করে করতেছেন কেন? বাবু, কিরে শহর থেকে গ্রামে আইসা আমার বোনের গায়ে হাত দিছস, আবার হাত ধরছস, ব্যাপারটা কি? এই ইফটিজিং করস, তুই জানোস ইফটিজিং এর কি শাস্তি জানোস? সরি। কিসের সরি? এই কিসের সরি? আগাম করবি, সরি কবি, সব শেষ। দেশটা কি মগের মূল্য? এত সোজা, এত সোজা না মানে আসলে কিসের মানে? এই ফয়সাল, এই শালার মানেটা বোঝাই দে, মানেটা বোঝা। ধর এই ফয়সাল, এই ছাড়বি না শালারে, মাইরা প্যান্ডা ওরা নিয়ে আইবি আমার কাছে। আমার বোনের গায়ে হাত দেয়। আরে দেখছি তো আম্বিয়ার মার ছবি। আম্বিয়ার মা একটু বসো সামনে। আবার শুরু হলো না? শুরুর কি আছে? আসলাম মানে এই মাত্র আসলাম। চাপে ভাই আর একটু চাপ, আচ্ছা বুকে ভাই আর একটু চাপ। পরে যাবো তো। আসসালামু আলাইকুম। আসসালাম। তোমরা কি তোমাদের ম্যাডামকে দেখেছো? না মানে ম্যাডাম, স্যার ও কিভাবে জানবে? ওই তো মাত্র কোত্থেকে যেন দৌড়ে আসলো। হাই
আমের বার তুমি কি কও আমি তোরে আসলাম আমি না হাইটে হাইটে আসলাম ছিল না এত কি হয়েছে বলো তো? না স্যার তেমন কিছু না আচ্ছা স্যার ম্যাডাম কি কিছু পাওয়া যাচ্ছে না না মানে লাঞ্চের টাইম হয়ে গেছে না এই জন্য। তাহলে আমরা একটু আশপাশটা দিয়ে দেখে আসি। ঠিক আছে একটু একটু খুঁজে দেখো কিন্তু তাড়াতাড়ি। এই এই তুই এক কাজ কর আমের মার নিয়ে যা আর এই তুইও দিকে যা। আমরা যাই আর তুইও দিকে যা, তুইও দিকে যা। আরে দোস্ত ওই কথা মনে করিস না আমার এখনো আস্তে আস্তে পেট বের হয়ে যায় বুঝছো তারপর কি অবস্থা বল এই তো থ্যাংক ইউ জানে দোস্ত কি আর বন্ধু একদম অফিসিয়াল হয়ে গেছি আরে দোস্ত আর বলিস না আমি প্রচন্ড অফিসে ব্যস্ত বুঝছো আমার তো যেতে মন চায় কিন্তু যেতে তো পারে না কিন্তু হঠাৎ করে বুঝলি আমার শ্বশুরটা মারা যাওয়ার পর থেকে সম্পূর্ণ অফিস চাপ আমার তোর ভাবি নিশু অনেক ভালো এটুকু একটা মেয়ে কিন্তু তার অফিসের প্রতি কোনো বিন্দু মতো খেয়াল নেই সে আছে তার একটা মানবাধিকার সংগঠন তাই না কোথায় কোথায় কখন কখন চলে যায় মন চাইলে আমরা জানাই না অথবা জানাই না এই যেমন আজকে চলে যাচ্ছে মালিক হ্যাঁ আসেন আচ্ছা এটা কি আপনি চেক করছেন না হ্যাঁ ঠিক আছে তাহলে চলবে কথা মতো নতুন প্রজেক্টে অ্যাকাউন্টের থেকে টাকা পার্সোনাল অ্যাকাউন্টে একটা কাজ করেন আমাদের নতুন অ্যাকাউন্ট সুবিধা আছে না কি জানি নাম যাও আপনি একটু দিকে খেয়াল রাখবেন ঠিক আছে হ্যালো হ্যালো জামিল সাহেব বলছেন? হ্যাঁ জামিল সাহেব আমি নাবিল নিশু ম্যাডামের কলিগ। ও হ্যাঁ আপনারা কি ঠিক মতো পৌঁছেছেন নাকি হ্যাঁ পৌঁছে গেছি কিন্তু ছোট্ট একটা সমস্যা। সমস্যা আসলে নিশু ম্যাডাম আপনার সাথে লাস্ট কখন কথা বলেছিল একটু বলেন তো? এই তো প্রায় 1-2 ঘন্টা আগে জামিল সাহেব নিশু ম্যাডামকে আমরা খুঁজে পাচ্ছি না। What? কি বলছেন তো সে কি বাচ্চা মেয়ে নাকি যে তাকে খুঁজে পাওয়া যাবে না প্লিজ আপনি এখন থানায় ফোন দিন থানায় খবর দিব? অবশ্যই প্লিজ দেরি করবেন না আর আমি দেখছি এদিক থেকে কি করা যায় জি জি ঠিক আছে আমি এখনই থানায় ইনফর্ম করছি। কি ব্যাপার কি হয়েছে আরে লিটুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এখন একটা লোকাভানা কমবে। হ্যালো জি আমি মানিকগঞ্জ থানা অফিসারের সাথে কথা বলতে যাচ্ছি জি জি আমার স্ত্রী ঋষুকে খুঁজে পাওয়া যাচ্ছে না জি ওকে আমাকে উঠতে হবে
এখানে আগে তো কখনো কিডন্যাপিং এর ঘটনা ঘটেনি। পূর্বের কি কোনো শত্রুতার জের আছে? না, তা তো জানি না, তবে আমার জানা মতে আমাদের ম্যাডাম এবং আমরা প্রথমেই এখানে এসেছি। আর শত্রু কেন থাকবে? শত্রুর কি কোনো ঠিকানা থাকে? Anyway, কখন থেকে পাচ্ছেন না? এই তো আপনার 2-3 ঘন্টা হবে। তার আগেই কাজ সারছে। জি, কিছু বললেন? না, কিছু না, দেখি কি করা যায়। আসো। আরে কি আবার, আমরাও তো খুঁজতেছি, কোনো জায়গাতে খুঁজে পাইতেছি না ম্যাডাম রে। এদিক পাস নাই। আমরা এদিকে পাই নাই, আমরা তন্ন তন্ন করে খুঁজছি। বুঝছি না রে? এই আম্বের মাও, তুমি এক কাজ করো, তুমি ওদের সাথে এখন যায় না, তুমি আমার সাথে চলো, ঠিক আছে? আর ওরা তিনজন আমার সাথে চলুক, তোরা তিনজন এদিকে যা যা। গেলাম। পাওয়া মাত্র আমার ফোন করবে, ঠিক আছে? আর শোনো, তোমরা শোনো, তোমরা সাবধানে সব জায়গায় বাড়ি বাড়ি প্রয়োজনে ঢুকবা, ঠিক আছে? মেয়েরা বাড়ি বাড়ি ঢুকবা। আমি আমি কোথায়? স্বর্গে। দেবদূত? আমাকে আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? নিশ্চয়ই আপনার সঙ্গে খোঁজ গল্প করার জন্য নয়। দেখুন দেখুন, আপনি কিন্তু খুব খারাপ করছেন। আপনি কিন্তু জানেন না আমি কোনো রকম চালাকির চেষ্টা করবেন না। চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না। ওসব চিৎকার করে দেখতে পারেন। এখন অনেক রাত, লোকালয় এখান থেকে অনেক দূরে। আপনি চিৎকার করে আপনার ভোকাল কর্ড ছিঁড়ে ফেললেও কেউ আপনাকে সাহায্য করতে পারবে। বোঝা গেছে? বাই দ্য ওয়ে, আপনি একটু ওয়েট করুন, আমি আসছি। শুনুন শুনুন, এই যে শুনুন, এই যে কি অবস্থা? ঠিকঠাক ছিলেন তো? আশান্বিত হবেন না, তবে এটা বাংলা সিনেমা না। আপনার নায়ক আপনি চাপড়ি আপনাকে উদ্ধার করতে আসবেন।
হাতের বাঁধনটা খুলে দিচ্ছি, বোকার মতো কিছু করে বোকার মতো কিছু করে বসবেন না। নিন, সেখানে কিছু খাবার আছে, খেয়ে নিন। সে ব্যাপারে আপনি কি সত্যি নিশ্চিত? কি মনে হয় আপনার? সত্যি খাবেন না? না, আমি পানি খাবো। আচ্ছা, এটা মিনারেল ওয়াটার তো? ভুলে যাবেন না, এটা আপনার নিজের বাড়ি নয়। কি চান আপনি? চাই তো অনেক কিছুই। এত পেঁচিয়ে কথা বলার তো দরকার নেই, বলে ফেললেই হয় যে টাকার অ্যামাউন্টটা কত। উত্তরটা আপনার পছন্দ হবে না। আমাকে কিডন্যাপ করার আগে আপনার একবার মনে হয়েছিল যে কিডন্যাপিংটা আমার পছন্দ হবে না? ভেবেছিলেন? দেখুন, আমার হাজবেন্ড যদি জান, আমার হাজবেন্ড, আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডের ক্ষমতা সম্পর্কে আপনার জানা নেই। আপনার থাকলেই চলবে। বলেন, রাজুকে করে দিন। দেখো, দেখছো না? বস, কাজ শেষ? না বস, মানে মেয়েটাকে তুলে নিয়ে এসছি। আমি কি তোকে তুলে নিয়ে আসতে বলেছিলাম? না না বস, আসলে হয়েছে কি, ওই জায়গায় ফোন করাটা খুব রিস্কি ছিল। তুলে নিয়ে আসছিস দিনে, এখন তো রাত, এখন রিস্কি। না মানে মামলার কথা কি তুই ভুলে গেছিস? কি করে ভুলবো বস, আমার কেসের কাগজপত্র তো সব আপনার কাছে। এই মামলাটা এখন চলবে কিনা সেটা নির্ভর করছে তোর উপর। বস 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 প্লিজ, আমি কাজটা করব, আমি আপনাকে কথা দিলাম বস, আমি কাজটা করব। কাজটা কি শেষ? আরো আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম, এই 10 মিনিটের মধ্যে তুমি তোমার কাজটা শেষ করো। কি যেন বলছিলেন আপনি? ও হ্যাঁ, আপনার হাজবেন্ড রাইট? উনি কি করতে পারে আপনার জন্য? কি জানতে চান? মানে আপনাকে বাঁচানোর জন্য উনি কি কি করতে পারেন? সব। এত কনফিডেন্ট? কেন হবে না? ও আমাকে অসম্ভব ভালোবাসে। তাই না? তাহলে দেখা যাক তার ভালোবাসা কোন গন্তব্যে পৌঁছবে। আপনি কি অলরেডি ওকে ইনফর্ম করে দিয়েছেন? উনি যথাসময়ে জেনে যাবেন। প্লিজ কাইন্ডলি আপনি ওকে ইনফর্ম করেন, কারণ আমার এই জায়গাটা জাস্ট দম বন্ধ হয়ে আসছে। তাই নাকি? এই জায়গাটা তো অনেক ভালো, এর চেয়েও স্যাঁতস্যাঁতে অন্ধকার মাকড়সার জালওয়ালা জায়গা আছে, সেখানে তো আপনাকে রাখিনি। দেন লাকি ইউর, কিপ কোয়াইট।
আচ্ছা, আপনার জানতে ইচ্ছে করছে না আপনাকে কেন এখানে ধরে নিয়ে এসেছি? আপনি তো বলছেন উত্তরটা আমার পছন্দ হবে না। তারপরও আপনার জানা থাকা দরকার। অন্য কোনো মেয়ে হলে আমি প্রথমেই খুন করে ফেলতাম, কিন্তু আপনার বেলায় সেটা আমি পারিনি। আপনি আর যাই হন, খুনি নন। কে বলেছে আমি আপনাকে খুনি নই? আপনি যদি খুনি হতেন আমি এতক্ষণে মরে ভূত হয়ে যেতাম। আপনার আসলেই অনেক বেশি সাহস। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এতক্ষণ আমি ফোন করে ফেলতাম। আমি বিশ্বাস করলাম না। আমি কেন? আপনি কোনো মানুষকেই খুন করতে পারতেন না। এতটা নিশ্চিত হবেন না। আপনাকে আপনাকে ফোন করাটা আমার জন্য খুব কঠিন, কিন্তু খুব জরুরিও বটে। আপনাকে খুব অসহায় লাগছে, আমাকে কি একটু খুলে বলা যায়? আচ্ছা, এরকম একটা সিচুয়েশনে আপনি এতটা নরমাল আছেন কেমন করে? আপনি তো বললেন আমার নাকি অনেক সাহস। আপনি কি একটা সিদ্ধান্ত নিতে পারছেন? আচ্ছা, আপনাকে দেখার পর থেকে আমার কি যেন একটা হয়েছে, আমি আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আপনাকে আমি যদি কিছু কথা বলি আপনি মন দিয়ে শুনবেন? আপনাকে আসলে আমার এখানে ধরে আনার কোনো প্ল্যান ছিল না, সরাসরি ফোন করে ফেলার প্ল্যান ছিল। কিন্তু কেন? আমি তো জানা মতে কখনো কারো কোনো ক্ষতি 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 আমি বা কখনো কারো ক্ষতি করেছি? শুধু এটুকুই বলি, বছর কয়েক আগে আমি একটা খারাপ চক্রের সাথে মিশে যাই, বলতে পারেন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাই। আর একবার এডিক্টেড হয়ে গেলে টাকার যে কি প্রয়োজন সেটা আমার চাইতে আর কে ভালো জানে। অ্যাডিক্টেড কেন হয়েছিলেন? গার্লফ্রেন্ড? আচ্ছা, আপনাদের মেয়েদের মাথায় কি আর কোনো আইডিয়া আসে না গার্লফ্রেন্ড ছাড়া? বেকারত্ব, দারিদ্র্য, ও আচ্ছা। এরকম সময় আমি আসলে একটা খুনের মামলায় জড়িয়ে যাই। আপনি আপনি খুন করেছেন? না না, আমি খুন করিনি, আমি শুধু খুনের সময়টাই ওখানটায় ছিলাম। আমি জানতামও না যে ওখানে খুন হবে। তারপর তারপর আমি অনেক অনেক কষ্টে নিজেকে চেঞ্জ করি, ড্রাগস ছেড়ে দিলাম, কিন্তু যে গ্রুপের সাথে ছিলাম সেটা ছাড়তে পারলাম না। ওই লোকটাই কি আমাকে খুন করতে বলেছে? হ্যাঁ, ঠিক ধরেছে।
আমি যদি আপনাকে খুন করি তাহলে সে আমার খুনের কেসটা ডিসমিস করবে। লোকটাকে বললে আপনি বিশ্বাস করতে পারবেন না। পারবো আপনি প্লিজ বলুন। আমি বললাম তো আপনি পারবেন না। আমি পারবো। আপনার স্বামী আপনি যাকে অসম্ভব ভালোবাসেন এবং আপনার ধারণা সেও আপনাকে অসম্ভব ভালোবাসে। আমি বিশ্বাস করি না। তাতে কিছু যায় আসে না। মৃত্যুর জন্য প্রস্তুত হন। তুমি এখন বেঁচে আমি ওনাকে সব বলে দিয়েছি, কোনো ধরনের চালাকির চেষ্টা করবেন না। বাহ, ইদানিং তোর মাথা থেকে অনেক বুদ্ধি বেড়ে গিয়েছে। বেড়েছে। আপনি আস্তে করে আপনার হাতের পিস্তলটা মাটিতে রাখুন। টাকা টাকা দরকার অনেক। আর তোমার বাবাকে যদি না মারতাম তাহলে আমি তোমাদের অফিসে বসার সুযোগ পেতাম। আর আমি জানি তুমি একদিন এই সত্যটা জেনে যাবে, আর তাই তোমাকেও তুই একটা পিশাচ, পিশাচ তুই একটা। ফাঁকা গুলি করার বুদ্ধিটা তোর ভালোই ছিল, কিন্তু এখানে আসার বুদ্ধিটা আপনার ভালো ছিল না। পরিস্থিতি বলছে এখানে এসে আমি খারাপ করিনি। আমি মনে হয় জীবনে হাসি মুখে প্রথম খুনটা আপনাকেই করছি। পিস্তলটা ফেলে দে, আর নয়তো ও মারা গেলে আমার কিছুই এসে যাবে না। তাই যদি হতো তাহলে এতক্ষণ পর্যন্ত নিশোর বেঁচে থাকার প্রশ্নই আসত। পিস্তলটা ফেলে দাও। জাস্ট ডু ইট। গুড, ভেরি গুড। তাহলে এবার তোমরা দুজনেই এই পৃথিবীকে গুড বাই বলে দাও। তুমি গ্রেফতার, একদম নড়াচড়া করবে না। প্লিজ প্লিজ আপনারা শান্ত হন, প্লিজ আমার কথা শুনুন। উনি সম্পূর্ণ নির্দোষ, আপনারা একে অ্যারেস্ট করুন। অফিসার, ম্যাডাম যেহেতু বলছে ওনার কোনো দোষ নাই, তার মানে ওনার কোনো দোষ নাই। ম্যাডাম কখনো মিথ্যা কথা বলে না। একে নিয়ে চলেন। আসুন ম্যাডাম, আপনি ভালো আছেন তো?
নিশু, আপনাকে থ্যাঙ্কস। কেন? আপনি না বললে পুলিশ হয়তো আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত, তারপর জেলে পাঠিয়ে দিত। কিন্তু আপনার তো কোনো অপরাধ ছিল না। আচ্ছা, ছোট্ট একটা অপরাধ। কি সেটা? আপনাকে মিনারেল ওয়াটার খাওয়াতে পারিনি। আপনার কেসটা ক্ষতি হবে না তো কোনো? আমি আসলে ঠিক জানি না, তবে মূল লোক যখন ধরা পড়ে গেছেন তখন হয়তো আর কিছুই হবে না। কিন্তু আপনার লাইফে একটা বড় ক্ষতি হয়ে গেল, তাই না? ক্ষতি বলছেন কেন? এটা তো নতুন করে শুরু হতে পারে। কই, আমার হাতটা ধরুন।